গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে ভাবলাম এই উচ্ছেগুলো তুলে নিই, কারণ পেকে যাচ্ছে তো। এরপর না দেখছি এক একটাতে পোকাও এসে গেছে, তো তাই যে কটা হয়েছে তুলে নিলাম। গাছটাও আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, তবে এই গাছটা কিন্তু 20-22টার মতো উচ্ছে দিয়েছে। মানে ছোট্ট গাছ হোক, এই যেমন এটা ছোট্ট মতো আছে থাক, এটা আবার বড় হলে তখন তুলে নিয়ে যাব। এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে। এটা নামিয়ে নেবো এবার। তো রাজকেও রেডি করে দিয়ে ওইদিকে আন্টিও পুড়িয়ে বাড়ি চলে গেছে। তো আমাদের স্কুলটা কাছে হলে কি হবে, ওকে দিয়ে আসা নিয়ে আসাটা আমরাই করি। ও সবে এখন ক্লাস 4, তোকে বললাম আর একটু বড় হ, তখন একা একা যাবি কোনো। তো যাই হোক, চলুন ওকে রেডি করে দিই। একদিকে কি তাড়াতাড়ি যদি সকাল সকাল রান্নাটা সেরে নেওয়া যায়, তার মানে অনেকটা কাজই কিন্তু আপনার এগিয়ে গেল। এরপর বাদবাকি যা কাজ আছে আপনি কিন্তু ধীরে সুস্থে করতে পারবেন। তো এদিকে বলেছিল লুচি নিয়ে যাবে টিফিনে, সেই কারণে ওকে লুচি আর আলু ভাজা করে দিয়েছি। তো আঁশ আর নিরামিষ যখন একটা গ্যাসের মধ্যে হয়, যেন যুদ্ধ চলে। মানে একবার মোছামুছি করে আবার নিরামিষ আবার আঁশ, এই চলতে থাকে। তো যাই হোক, কী আর করা যাবে, চলুন ওকে দিয়ে চলে আসি তাহলে। তোকে দিয়ে চলে এসেছি, এখন বাজে দুপুর 1:30। তো আমি এখন খেতে বসে গেছি। পাঁপড়ি শাক, আলু ভাতে, পাট শাক আর মাছের ঝাল, আর হচ্ছে তান্দুরি পেঁয়াজ। তান্দুরি পেঁয়াজের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো খেতে হয়, মানে কাঁচা পেঁয়াজ খেলে যেরকম মানে মুখে বাজে একটা স্মেল ছাড়ে, এটা হয় না। একটু ভিনিগার, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন আর পেঁয়াজটাকে কুচি করে কেটে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, তারপর আপনি খেতে পারেন, অসুবিধা নেই। তো এটা খাবার পর কিন্তু মুখে কোনো বাজে স্মেল ছাড়ে না। তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে, এদিকে রাজকে আমি আনতে বেরিয়ে গেছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।